সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে, ভারত ইস্যুতে এমন দাবি করেছেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে, বাংলাদেশের মানুষ তার বিচার করবে। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছেড়ে কথা বলবে না বলেও মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি বলেন, আমরা শুধু বাংলাদেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই। আমরা কারো অন্ধ দালাল নই, আমরা ক্ষমতা পিপাসু নই। বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। সার্জিস আলম বলেন, আমরা বিবেক বোধ বেচে দেওয়া এই প্রজন্ম নই, তাহলে আমরা আমাদের প্রতিবেশী বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম, কিন্তু আমরা তা করিনি, করব না। সার্জিস আরো বলেন, যারা গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। পুলিশ হোক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পরিচয় যাই হোক, এই পরিচয়গুলো মুখ্য নয়। তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনি, হত্যাকারী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখনো আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সার্জিস বলেন, 24-এর অভ্যুত্থানের 4 মাস পেরিয়েছে। খুনি হাসিনার অন্যতম দোষর নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে। আজও পাবনার সাইদ চেয়ারম্যান, এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে, অথচ এই খুনিটা প্রকাশ্যে আমাদের ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা, পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা, পুলিশ সুপার, আইজিপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, তাদের রক্তের সঙ্গে এই বেইমানি কিভাবে সম্ভব?